তো এখানে দেশি মুরগির মাংস আর হচ্ছে আমার পছন্দের খাবার মুরগির পা। এটা আমার খালা শাশুড়ি এসেছিল, ননদ এসেছিল ওনার মেয়ে। আর এখানে আমার জন্য মরিচ গুঁড়ো নিয়ে এসেছে 3 কেজি, ধনে গুঁড়া নিয়ে এসেছে 2 কেজি, আর চালের গুঁড়া নিয়ে এসেছে। তাহলে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা শুরু করছি আমি শনিবার বিকাল থেকে। তোরা শনিবারে এসেছিল, এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর ডাক্তারের কাছে যাচ্ছে। মূলত আমার ননদ যে হাঁটছিল সামনে, ওকে ডাক্তার দেখাতে এসেছে। তো আমার এই খালাতো ননদের অসুখ, তাই ডাক্তার দেখাতে এসেছিল। তো এটা হচ্ছে তার পরদিন, রোববারে কি সোমবারের দিন, এটা আসলে এই ভিডিওটা সোমবারে। হ্যাঁ, তো বুয়া আসেনি, যেহেতু ঘূর্ণিঝড়ের কারণে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছিল, সেদিন বেশ বৃষ্টি পড়ছিল। তো বুয়া আসেনি, সবকিছু এখন আমার রান্না করতে হবে। ধোয়াপালা সকালে একবার করেছিলাম, এখন আবার সবকিছু করে নিয়েছি, নিতে হবে। তো আমি বাসায় মেহমান আসলে খুব একটা ভিডিও করি না, খুব কম করা হয়। কারণ ওরা আসলে কি বলবো, ক্যামেরার সামনে আসতেও চায় না, বা পছন্দ করে না বলা যায়। তা বাজারও নিয়ে এসেছিল এদিকে অল্প বৃষ্টিতে গিয়ে, তারপরও। আর এখন এখানে আমি আসলে আজকে চিন্তা করলাম যে খিচুড়ি করে ফেলি। সকালে আমরা পরোটা খেয়েছিলাম, মাংসের ঝোল ছিল, ওটা খেয়েছিলাম। আর এখন হাতে মাখা খিচুড়িটা করে ফেলছি। সব মশলা দিয়ে হাতে মেখে আমি ভালো করে চালের সাথে কষলিয়ে নিব। তো ভালোভাবে আমি মেখে নিচ্ছিলাম, আর ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। তাই তো বুয়াকে ফোন করেছিলাম, তো ফোনও ধরছে না। ওদের এই একটা সমস্যা, আপনি যতই ফোন করেন না কেন, ফোন রিং পড়বে কিন্তু ফোন ধরবে না। তো কি আর করা, যদিও বা আমার বুয়া খুব একটা গ্যাপ দেয় না, তাই আর বেশিও আমি টেনশনও করিনি। আর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। তো আমি আসলে চালে ডালে মিলে 7 কাপ দিয়েছিলাম, তো এখন 14 কাপ পানি দিয়ে দিয়েছি। 14 কাপের চেয়ে আমি 1 কাপ একটু বেশি দিয়েছি, 15 কাপ। আর রাইস কুকারে আমি চড়িয়ে দিয়েছি, এখন ধোয়াপালাগুলো করে নিতে হবে। তো বরাবরের মতো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, প্লিজ প্লিজ একটু লাইক ভিডিও কন্টিনিউ করবেন। একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন। আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিও অনেক অনেক আপু এবং ভাইদের কাছে পৌঁছে দিতে। তাই প্লিজ এটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। তো এখানে সকালবেলার কিছু ধোয়াপালা ছিল, ওগুলো করে নিয়েছি কিছু, আবার জমেছে। তো আমরা 10টার দিকে দেখা যাচ্ছে আরেকবার চা খেয়েছিলাম, তো তখন টুকটাক জিনিসগুলো রয়ে গিয়েছে। তো আমি ধোয়াপালাগুলো করে নিচ্ছি। যদিও আমার খালা শাশুড়ি আসলে, আমার নাম হচ্ছে আক্তার খালা, তো খালা শাশুড়ি আসলে আসলে আমার কোনো টেনশনই করা লাগে না। আমাদের খালার শাশুড়ি সবগুলো একই রকমই, দেখা যায় যে আমি আমার বাসায় মেহমান হয়ে যাই সত্যি কথা বলতে গেলে। তো উনি দেখা যাচ্ছে নিজে আমাকে সব কিছু করে দিচ্ছে, রান্নাবাটিও করে দিচ্ছে, আমাকে খুব একটা রান্নাঘর নিয়ে টেনশন করা লাগে না। আলহামদুলিল্লাহ, এদিক দিয়ে আমরা দুই বউ কিন্তু অনেক অনেক লাকি। তো এদিকে ধোয়াপালা আপাতত করে নিয়েছি, তারপরে এখন রান্নাটা করে নিব। প্রায় 12:30 একটার মতো বাজছিল সেদিন। আর এখানে একটু তিতা করলা এভাবে করে হাতে মেখে মশলা, হলুদ আর লবণ মরিচ মেখে আমি অল্প তেলে এভাবে করে বিছিয়ে রেখেছি। এভাবে করে আসলে একদম ভাজা ভাজা হয়ে যাবে। আর এখানে আমি ধনেপাতা কেটে নিচ্ছিলাম ইয়াতে দেওয়ার জন্য খিচুড়িতে। এরপরে সালাদ সবকিছু প্রিপারেশন নিয়ে নিব। একদম অল্প সিম্পল আয়োজন আছে আমাদের আজকে। তো রাতের বেলা গরু মাংস রান্না করা আছে, তারপর খালাম্মা তো মুরগি মাংস নিয়ে এসেছিল, ওটাও আছে। তো ভাবলাম যে এখন খিচুড়ি করে ফেলি দুপুরবেলা, রাতে আবার রান্না করব। এখন সব কিছু আমাকে খালাম্মা কিন্তু সব কিছু গুছিয়ে দিয়েছে, শসা এগুলো সব কিছু ছুঁড়ে তুলে সব কিছুই করে দিয়েছে। জাস্ট আমি এখন কাটাকাটিটা করে নিচ্ছি। আর আমি কিন্তু এত ফাস্ট কাটাকাটি করতে পারি না, অবশ্যই না। ভিডিওটা অনেক অনেক ফাস্ট করে দিয়েছি।
তো এখানে বেশ খানিক পুদিনা পাতা আছে, পুদিনা পাতাগুলো কেটে নিচ্ছি সালাতে একসাথে দিয়ে খাওয়ার জন্য। তো আমার ননদকে তো বড় একটা ডায়েট নিয়ে এসে চার্ট দিয়ে দিয়েছে, আর ওর অনেক ডায়াবেটিসটাও অনেক বেড়ে গিয়েছে, প্রেশারও হাই। তো সব কিছু এখন নিয়ম মতো খেতে হবে। 3 দিন ডায়াবেটিসটা কমানোর পরে ওকে ইঞ্জেকশন দেওয়া হবে। ওর মূলত হাঁটুতে ব্যথা, এই আর কি। তো এখানে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য পেঁয়াজ মরিচের ভর্তাটা করে নিচ্ছি। বেশ খানিক মরিচ দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এটা আমার বাচ্চাদের খুবই পছন্দ, যদিও বা আমি এত ঝাল খেতে পারি না। ওকে একটু বেশি ঝাল দিতে হয়, ওরা ঝাল খেতে পারে। তো এটা একটু বেশি করে করি সবসময়, যাতে একটু খাওয়ার পর থাকলে এটা আবার রাতে ওরা খাবে, তাই একটু বেশি করে করতে হয়। তো আজকে আমার মাটির প্লেট বাটিগুলো বের করছি, ওটা দিয়ে আজকে পরিবেশন করব। খুব একটা বের করা হয় না, আজকে প্রথমই আসলে আমি এগুলো বের করছি প্লেটগুলো। ছোট প্লেটগুলো আমার ব্যবহার করা হয়েছে, তবে এগুলো ব্যবহার করা হয়নি, তা আমি ভাবলাম যে আজকেই ব্যবহার করি। তো যে কথা সেই কাজ, ভালো করে সব কিছু ধুয়ে পরিষ্কার করে একটু পানি ঝরিয়ে নেব, তারপরে সবাই গোসল করে এসে নামাজ পড়ে খেয়ে নেব। তো এখানে সবকিছু গোছানো হয়ে গেছে, আমার মাটির অল্প স্বল্প যা জিনিস আছে ওটা গোছানো হয়ে গেছে। এখানে হচ্ছে সালাদ আছে, মুরগির মাংস আছে, মরিচ পেঁয়াজের ভর্তাটা আছে, আর হচ্ছে গরু মাংস, সাথে থাকবে আচার। তো এখন সবাই খেয়ে নিব। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।